আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব 40 সাইজের ব্রা কাট ব্লাউজ কীভাবে ডাইরেক্ট তোমরা কাপড়ে কাটবে, পেপারে না সময় নষ্ট করে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কারণ পেপারে কেটে তারপরে কাপড়ে কাটা অনেকটা সময় নষ্ট, তার জন্য তোমাদের আজকে ডাইরেক্ট কাপড়ে কাটা আমি দেখাচ্ছি। তার জন্য দেখো ব্যাক সাইডটা কেটে রেখেছিলাম, কেটে রেখে এইভাবে ফ্রন্ট সাইডটা কাটার জন্য একটা কাপড়ের উপরে বসিয়ে চক দিয়ে যেমন আছে তেমনভাবে দাগটা টেনে নিচ্ছি। যেমন আছে নিচের দিকে কোনো টানার দরকার নেই, কিন্তু আর চারপাশে কিন্তু টেনে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে করে চক দিয়ে যেমন আছে কিন্তু তেমনভাবে দাগটা টেনে আমি ব্যাক সাইডের কাপড়টা সরিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখো এই সাইড থেকে 1.5 ইঞ্চি করে এক্সট্রা আমি দাগ কেটে নিচ্ছি। 1.5 ইঞ্চি আমি এক্সট্রা দাগ কেটে নিচ্ছি। কেউ এখানে 2 ইঞ্চিও দাগ কাটতে পারো। আমি এখানে 1.5 ইঞ্চি রেখেছি, রেখে সোজা স্ট্রেট একটা দাগ টেনে নিচ্ছি। এবারে আসছি পুটের মাপে। পুটের মাপটা আমি ঠিকঠাক আছে নাকি দেখে নিচ্ছি, কারণ কাপড়ের উপর বসিয়ে দাগটা টেনেছি তো একটু ছোট বড় হতেই পারে, তাই আমি দেখে নিচ্ছি। 6 ইঞ্চিতে রেখেছিলাম, দেখো 2 সুতের মতো বেশি নেওয়া হয়ে গিয়েছিল। এবারে মোহরা লাইনটা ঠিক করে টেনে আমি বগলের শেপটা ঠিক আছে নাকি দেখে নিচ্ছি। এবারে ভেতরে ব্যাক সাইডের চেয়ে ফ্রন্ট সাইডটা একটু 1/2 ইঞ্চি আমি ভেতর দিয়ে নিয়ে গেছি, দিয়ে যেমন আছে তেমনভাবে শেপটা দিয়ে দিচ্ছি। এবারে নেকের চাওড়াটা এখানে 2.5 ইঞ্চিতে রেখেছি, আর নেকের যে ডিপটা রেখেছি 6.5 ইঞ্চিতে, 6.5 থেকে 7 ইঞ্চি রাখা যেতে পারে। দিয়ে এইভাবে একটা বক্স করে নিচ্ছি। নেওয়ার পর এবারে রাউন্ড একটা শেপ দিয়ে দিচ্ছি। শেপটা একটু বাইরের থেকে দিলে কিন্তু ভালো, শেপটা গোলটা রাউন্ডটা ভালো আসে। এবারে দেখো শোল্ডার থেকে আমি এপেক্স পয়েন্টের মাপটা এখানে আমি 12 ইঞ্চি টোটাল নিয়ে নিচ্ছি, কিন্তু এখানে এপেক্স পয়েন্টের মাপটা ছিল 10 ইঞ্চি। আর দেখো জয়েন্টের জন্য জয়েন্ট যে করতে হবে তার জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 12 ইঞ্চিতে রেখেছি। এবারে কটরির মাপটা বের করব। এবারে আমাদের কটরির মাপটা টাক্স পয়েন্টের মাপটা কিভাবে পাবো, দেখো আমি এইভাবে সোজা করে যে 12 ইঞ্চিতে এইভাবে দাগ টেনে নিচ্ছি। এবারে কটরিটা করার জন্য যেমন তোমরা ভাগ করো, ছাতি লাইনকে ছাতিকে 10 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমি 40 ছিল, 10 দিয়ে ভাগ করলে 4 ইঞ্চি, 4 ইঞ্চি করে দুপাশে নিয়ে নিচ্ছি। আর এক্সট্রা সেলাই মার্জিনের জন্য আমি এখানে 1/2 ইঞ্চি নিচ্ছি। কারো যদি ফুল বাস্ট খুব বেশি হয় তখন সে 1 ইঞ্চি নিতে পারে। নেওয়ার পর দেখো উপর দিকে এখানে নিয়ে নিচ্ছি 1.2 ইঞ্চি, আর এই সাইডেও ঠিক 1.2 ইঞ্চি। এবারে কিন্তু এই যে মাপটা নিয়েছিলাম, এই যে মাপটাকে হাফ করব, কটরের যে মাপটাকে হাফ করে নেব। ঠিক এইভাবে ফিতাটাকে হাফ করে আমি এখানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবারে দুপাশ থেকে এইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এইভাবে তিরছা করে একটা দাগ টেনে নিচ্ছি। দাগটা টেনে নেওয়ার পর এবারে উপর থেকে দেখো ঠিক এইভাবে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এটা তোমরা রাখতে পারো 5 ইঞ্চিও রাখতে পারো, 5.5ও করতে পারো, 6 ইঞ্চিতেও রাখতে পারো। আমি এখানে 5.5 রেখেছি, রেখে একটা শেপ দিয়ে দিচ্ছি। আর এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে আমি 0.75 মতো ছেড়ে এইভাবে তিরছা করে একটা দাগ টেনে নিচ্ছি। দেখো আমার ফার্স্ট কটরি কিন্তু রেডি হয়েছে। এবারে সেকেন্ড কটরি এভাবে লাইনটা একটু টেনে নিবে নিচের দিকে। নেওয়ার পর আমি 1.2 ইঞ্চি, যেমন সেই উপরে নিয়েছি 1.2 ইঞ্চি আর 1/2 ইঞ্চি। আর এইটা যে বক্স বানাচ্ছি এটা কিন্তু 4 ইঞ্চি আছে। এবারে এটাও একটা তিরছা করে দাগ টেনে নিচ্ছি। নিলে আমাদের কিন্তু দ্বিতীয় কটরিটাও রেডি হয়ে যাবে। খুব সহজ, আমার দুবারের কোনো কাটার কোনো ঝঞ্ঝাটি নেই। এখানে প্রথমে পেপারে কাটো আবার কাপড়ে কাটো, আমি এখানে ডাইরেক্ট কিন্তু কাপড়েই কেটে নিলাম। এবারে দ্বিতীয়টা বের করার জন্য কি করব, দেখো নিচের যে কটরিটা আছে ঠিক এখান থেকে এখানটা ফিতাটাকে ঠিক এটাকে হাফ করব। দেখো এইভাবে ঠিক হাফ করে নিচ্ছি।
করার পর দেখো উপর দিকে 1 ইঞ্চি তুলে দিচ্ছি এখান থেকে, দিয়ে একটা তিরছা এইভাবে তিরছা একটা দাগ টেনে নিচ্ছি। নিলে আমার তৃতীয় পাটটাও রেডি। আর চতুর্থ পাটটা খুব সহজ, চতুর্থ পাটটা যে কোনোভাবে কাটা যেতে পারে। দেখো চতুর্থ পাটটা আমি একটা এই যে চৌকা কাপড় নিয়ে নিয়েছিলাম, নিয়ে যে দেখো ব্যাক সাইডে যে নিচের কোমরের দিকটা সেটাকে এইভাবে বসিয়ে দিয়ে নিচ্ছি। দেখো এতটা একটু বাড়তি আছে, এইভাবে কেটে নিয়েছি। নেওয়ার পর দেখো একটু কিন্তু ঢেউ খেলানো আছে। নেওয়ার পর এই যে কোমরের নিচের দিকটা এইভাবে কেটে নিচ্ছি, তাহলে চতুর্থ পাটটাও রেডি হয়ে গেল।